ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এনইপি মাইনরের স্টুডেন্টদের জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। তো তোমরা যারা এডুকেশনের স্টুডেন্ট আছো, তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে 5 সাবজেক্ট হিসাবে এডুকেশন আছে, তো তোমাদের এবার পড়তে হবে সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ কিনা শিক্ষা সমাজতাত্ত্বিক দিক। তো তোমাদের আমি প্রথমে সিলেবাসটাকে দেখিয়ে দেবো, তারপর বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন অর্থাৎ সাজেশন তোমাদের জন্য আমি রেডি করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে সিলেবাসটা দেখে নাও। সিলেবাসে ইউনিট 1-এ আছে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের পরিচয়, যার মধ্যে রয়েছে সমাজতত্ত্বের সংজ্ঞা, প্রকৃতি, আলোচনা ক্ষেত্র। তারপর রয়েছে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, শিক্ষা ও সমাজতত্ত্বের সম্পর্ক। ইউনিট 2-এ রয়েছে সামাজিকীকরণ, তার আন্ডারে রয়েছে সামাজিক গোষ্ঠী, যার আবার সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ পড়তে হবে। তারপরে রয়েছে সামাজিক গোষ্ঠীর শিক্ষাগত তাৎপর্য। তারপরে রয়েছে সামাজিক পরিবর্তন, এর আন্ডারে পড়তে হবে সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ, সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা। ইউনিট 3-তে রয়েছে সামাজিক সংস্থা এবং শিক্ষা, যার আন্ডারে রয়েছে সামাজিক সংস্থা, সংজ্ঞা, প্রকৃতি, বৈশিষ্ট্য, প্রকারভেদ, যার প্রকারভেদের মধ্যে আবার নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত, ফর্মাল, ইনফর্মাল আছে। তারপরে রয়েছে শিক্ষাগত তাৎপর্য। তারপরে রয়েছে শিক্ষা সামাজিক সংস্থা রূপে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা। লাস্ট ইউনিটে রয়েছে ভারতের গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা, যার মধ্যে দুটো রয়েছে, একটা জনসংখ্যা বিস্ফোরণ, সেটা সম্বন্ধে পড়তে হবে, তার সংজ্ঞা, কারণ, শিক্ষার ভূমিকা। তারপরে রয়েছে দারিদ্র্যেরও সংজ্ঞা, কারণ, দারিদ্র্য দূরীকরণের শিক্ষার ভূমিকা। তো তোমাদের আমি বেশ কিছু এবার সাজেস্টিভ কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি বলি যে আমি তোমাদের অনলাইন অফলাইন, আমার বাড়ি ব্যারাকপুরে, আমি অনলাইন অফলাইন প্রাইভেট টিউশন পড়াচ্ছি এই এডুকেশন মাইনরটা, এবং অন্যান্য সব মাইনর সাবজেক্টই আর্টসের সাবজেক্টগুলোই আমি পড়াই। তো যদি তোমাদের মনে হয় তোমাদের প্রাইভেট টিউশন দরকার, তো আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036024, এতে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এবার আমি তোমাদের জন্য বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি, 15 মার্কসের জন্য রেডি করবে। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব কাকে বলে, এর প্রকৃতি, পরিধি বা আলোচনা ক্ষেত্র। সামাজিক গোষ্ঠী কাকে বলে, শিক্ষায় সামাজিক গোষ্ঠীর ভূমিকা, আলোচনা ক্ষেত্র, অথবা সামাজিক গোষ্ঠীর শিক্ষাগত তাৎপর্য। আবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি যদি তোমাদের অসুবিধা হয় দেখতে। তারপরে নেক্সট করবে সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক গোষ্ঠী রূপে প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য, গুরুত্ব। সামাজিক পরিবর্তন কাকে বলে, এর বিভিন্ন প্রকারভেদ, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য উল্লেখ করে সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা। তারপর রেডি করবে সামাজিক সংস্থারূপে পরিবারের ভূমিকা, সীমাবদ্ধতা, সামাজিক সংস্থারূপে বিদ্যালয়ের ভূমিকা। জনবিস্ফোরণ কাকে বলে, এর কারণ এবং জনসংখ্যা বিস্ফোরণ নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা। এবার বেশ কিছু 5 মার্কসের জন্য টিকা রেডি করবে। সমাজতত্ত্ব কাকে বলে, এর প্রকৃতি বা বৈশিষ্ট্য, শিক্ষার সাথে সমাজতত্ত্বের সম্পর্ক। সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য, সামাজিক গোষ্ঠী রূপে প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য বা এদের মধ্যে পার্থক্য। সামাজিক গোষ্ঠীর শিক্ষাগত তাৎপর্য, দারিদ্র্যের 5টি কারণ বা দারিদ্র্য দূরীকরণের শিক্ষার ভূমিকা। এগুলো 5 মার্কসে কেটে বড় কোয়েশ্চেনগুলো 5 মার্কসে কেটে আসতে পারে। শিক্ষায় সামাজিক সংস্থা রূপে বিদ্যালয়ের ভূমিকা। আচ্ছা, তারপরে করবে গিয়ে নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত সামাজিক সংস্থার মধ্যে তোমার পার্থক্য রেডি করবে। আর এক্সট্রা কোয়েশ্চেন দিলাম 5 মার্কসের জন্য সামাজিক সংস্থার বৈশিষ্ট্য। তো এই ভিডিওটা এখানে বানালাম আমি এই তোমাদের জন্য সুবিধার জন্য। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ম্যাম এডুকেশনের একটা সাজেশান দিন, আর তোমাদের যদি প্রাইভেট টিউশনের দরকার হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি। আর কিছু জানার থাকলে কমেন্ট করো, আর ভিডিওটা অবশ্যই লাইক করো, নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো।